গল্পের মধ্য থেকেও আমাদের কোন জায়গাটা সেটা কিন্তু বাছাই করে নিতে জানি। কেন জানি? কারণ আমরা এই উত্তরসূরিদের কাছ থেকে হাতে ধরে আমরা কাজ শিখেছি। আমাদের কাজ কিন্তু আপনারা চোখে দেখবেন না। আমরা এরকম মানে আমরা আজকে এই যে প্রত্যেকটা মেয়ে, আপনারা বলেন তো ঘরে আপনারা ঘর ঝাড় দেন না, মুছেন না, আপনার মা রান্না করেন না, বাড়িতে বলেন তো আপনারা যে আপনাদের বাবা মা মানে যারা ছেলে যারা আছে তারা কি আপনাদেরকে বলে যে তোরা এত এত কাজ করিস, আয় আজকে আমি তোদেরকে একটু অন্যভাবে দেখি, আমাদের জন্য করি? বলেন আমাকে, বাসায় কি এই সম্মান আপনারা পান? পায়। কেন পান বলেন তো? কেন পান বলেন তো? এই বিষয়ে যে এতরা তৈরি করার কাজটি মহিলা পরিষদ অনেক আগে থেকেই করেছে। কিভাবে করেছে? আনপেড লেবার। আমরা আমাদের কর্মঘণ্টা, আমরা যে বাসায় কাজ করি, এই কাজের যে একটা রাজস্ব মূল্য আছে, রাষ্ট্রীয় খাতে রাজস্ব খাতে যে মূল্যটা সংযোজিত হয়, এটি কখনোই দেখানো হয় না। এটা একটা শুভঙ্করের ফাঁকি হিসেবে দেখানো হয়। তোমরা কি করো? বা মানে যখনই শুনতাম আগে আমাদের প্রজন্মে আমরা শুনেছি, কি করো তোমার, তুমি বাসায় কাজের মানুষ এসে এই কাজ করে দেয় আর তুমি তো আর বসে থাকো। একজন ইয়েতে অফিসের ম্যানেজার তো সে বসেই থাকে। ম্যানেজার কি অন্য কিছু করে? ম্যানেজার দেখে অন্যরা কে কি করে, অফিসে বসে এর জন্য সে পেমেন্ট পায়। কিন্তু ঘরে যে মা গৃহিণী, তিনি কিন্তু কোনো পেমেন্ট পান না, এমনকি কোনো সম্মানও পান না, তাই না? এবং সেই ক্ষেত্রে এই যে আনপেড লেবার, এগুলোর বিষয়গুলো আমরা তুলে ধরি। এখন কি ক্লিয়ার হচ্ছে যে বাংলাদেশ মহিলা পরিষদ আমরা কোথায় কোথায় কাজ করি? যদি না বোঝেন তারপরেও বলবেন, কিন্তু এখন আপনাদেরকে কথা বলার সুবিধা হবে, আপনারা আরো কি কি জানতে চান। আমরা এই আন্দোলন করেছিলাম বলে আমাদের আজকে এই যে আপনারা শুনেন যে আমাদের গৃহস্থালীর যে কাজের কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা 16 ঘন্টা সামথিং একজন মহিলা পার ডে কাজ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা প্রথম আলোতে একটা রিপোর্ট আসছিল, সম্ভবত 5 ঘন্টা সামথিং হচ্ছে ছেলেরা কাজ করে, আর মেয়েরা কাজ করে হচ্ছে মানে সবচেয়ে বেশি হাইয়েস্ট মনে হয় 16, আর মাঝামাঝি হচ্ছে 8 ঘন্টা। তাইলে এই 8 ঘন্টা কাজ করলে অফিসে আপনারা বেতন পান। আমরা কি যারা ঘরে কাজ করি আমরা কি বেতন পাই? তাই না? তা এই যে জিনিসগুলো আছে, এইটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আমাকে এইটুকু দেওয়া। কারণ আমি মাস্টার ডিগ্রি পাস করে এসে যখন আমি সমাজের চাপে বাধ্য হয়ে ঘরে বসছি, আমি একটা চাকরি পাচ্ছি না, বা আমার চাকরি করে আমি নিজে আমার যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অ্যাপ্লাই করে করে কিছু যখন করতে পারবো না, তখন রাষ্ট্রের দায়িত্ব আমাকে এটা মানে আমাকে চালিয়ে নিয়ে যাওয়া। আমি কারোর উপরে বোঝা নই, কিন্তু আমাকে বোঝা বানানো হচ্ছে। এই সমাজে আমাদেরকে বোঝা বানানো হচ্ছে। আমাদেরকে বলা হয় মেয়েরা হচ্ছে সুন্দর, তোমরা ঢিকে ঢিকে থাকবা, তোমরা বাসায় বসে থাকবা, তোমরা স্বামী সেবা করবা, পরিবার সেবা করবা, এর বাইরে কিন্তু কিছু নাই। আমরা এই যে কথাটা, এই কথাটাই আমরা এইখানে আমরা দ্বিমত করি। কারণ আমি যখন পড়াশোনা করি আমার একটা মেধা আছে, আমার শুধু শরীরের সৌন্দর্য নয়, শরীরের সৌন্দর্য বয়সকালে খুব তারেও বেশি সুন্দর লাগে। হ্যাঁ, বয়স পেরিয়ে গেলে তখন দেখবে যে সাত থাকি। বুড়ো বয়সে আমরা বৃদ্ধাশ্রম খুঁজছি এখন, আগে তো বৃদ্ধাশ্রম খুঁজতে হতো না। আগে বাসায় এক কোণে মা বাবাকে পড়ে থাকতো, মানে লাঠি ঝাঁটা অনেক কিছুই খেতে হতো। আজকের সমাজে আমরা সেটা চাই না, কারণ কি আমরা উন্নত হচ্ছি আস্তে আস্তে, তাই না? এই যে এতগুলো ইস্যু বললাম আমরা, সেই ইস্যুগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করে। হ্যাঁ, এবার আপনাদের কাছ থেকে আপনাদের কথা থেকে জানতে চাই,